প্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এখন আমরা সমাধান করব ত্রিকোণমিতি 9.2 এর 18 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে 2 cos a plus b equal 1 equal to sin a minus b হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি প্রমাণ করতে হবে। তা অর্থাৎ এখানে বলা হয়েছে আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি আমাদের দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা লিখলাম দেওয়া আছে 2 cos a plus b equal 1 2 sin a minus b equal 1। তাহলে আমরা যদি অঙ্কটা করি, প্রথম আমরা এই প্রথম শর্ত মতে আমরা প্রথম যদি এটা দেই, সুতরাং আমরা যদি লিখি 2 cos a plus b equal 1, তাহলে আমরা দেখব এই চার্টের মধ্যে যে 1 এখানে যেহেতু cos আছে, তাহলে আমরা যদি লিখি বা cosটা আমরা লিখে দিই cos a plus b into equal এই দুই গুণ থেকে শিখে হলো বা তার উপরে 1 এর 1। দেখো যে চার্টে কত ডিগ্রির মধ্যে cos এর মান হাফ আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি চার্টের মধ্যে বা আমরা লিখতে পারি cos a plus b, তাহলে হাফ এর মান হলো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। বা আমরা লিখতে পারি তাহলে cos উভয় পাশ থেকে যদি আমরা তুলে নিই, তাহলে লিখতে পারি a plus b equal 60 ডিগ্রি। এটা আমরা দিতে পারি 1 নং সমীকরণ। এরপর আবার দেখা আছে 2 sin a minus b সমান 1 আর 2 sin a minus b equal 1। তাহলে আমরা আগের অঙ্কের মতো এই 2 এই পাশে এসে কি হবে, ভাগ হবে। তাহলে sin a minus b equal 1/2। তাহলে আমরা চার্টের মধ্যে দেখব যে sin হাফ মানটা কোন জায়গায় আছে, তাহলে sin মান হাফ মান আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে 30 ডিগ্রি। তাহলে আমরা লিখব sin a minus b, এখানে লিখতে পারি sin 30 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে যদি আমরা sin তুলে দিই, তাহলে আমরা লিখতে পারি a minus b equal 30 ডিগ্রি 2 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি, আমরা যদি একটু এই পাশে করি, তাহলে 1 নং এবং 2 নং যদি আমরা যোগ করি, 1 নং প্লাস 2 নং আমরা যদি যোগ করি, তাহলে আমরা লিখতে পারি a plus b equal 60 ডিগ্রি, a minus b equal কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে a minus b 30 ডিগ্রি। এবার আমরা প্লাস এর b এবং মাইনাস b কাটি, তাহলে 2a প্লাস এর a আর প্লাস এর হলো 2a, আর এখানে আছে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি হলো 90 ডিগ্রি। তাহলে 2a সমান 90 ডিগ্রি হলো 2 ওই এই পাশ থেকে ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে আমরা যদি লিখি 90 ডিগ্রি ভাগ 2, সুতরাং a সমান আমরা লিখতে পারি 45 ডিগ্রি। এখন এই 45 এর মান 45 ডিগ্রি যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা b এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা যদি লিখি 1 নং সমীকরণে a সমান 45 বসাই, 45 ডিগ্রি বসাই। তাহলে এই যে 1 নং আছে এই জায়গায় আমরা কি করব, 45 ডিগ্রি বসাবো। তাহলে 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি, বা আমরা b এর মান ব্যবহার করে যদি b রেখে দিলাম 60 ডিগ্রি, এই প্লাস এর 45 ডিগ্রি এই পাশে এসেছিল মাইনাস এর 45 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি যে b ইকুয়াল 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি যদি আমরা বাদ দেই, তাহলে 15 ডিগ্রি। তাহলে আমরা প্রমাণ করলাম a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। অঙ্কের মধ্যে দেওয়া আছে cos a minus b equal 1 2 sin a plus b equal √3, এটা দেওয়া আছে। বলা হয়েছে a এবং b এর মান নির্ণয় করতে। তাহলে আমরা যদি প্রথমটা লিখি, সুতরাং cos a minus b equal 1 বা cos
a মাইনাস b, তাহলে আমরা দেখব cos অনুপাতের মধ্যে cos এ 1 এর মানটা কোন জায়গায় আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনুপাতের চার্ট অনুযায়ী অনুপাতে cos ও 1 এর মানটা আছে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে যদি আমরা cosটা তুলে দিই, সুতরাং আমরা লিখতে পারি a মাইনাস b ইকুয়াল 0 ডিগ্রি। সেম 18 নম্বর অঙ্কের মধ্যে এই অঙ্কটা আবার বলা আছে। তাহলে আবার আমরা এটাকে এক নং সমীকরণ দিতে পারি। আবার বলা আছে 2 sin a plus b equal √3, 2 sin a plus b equal √3, বা তাহলে আমরা লিখতে পারি sin a plus b equal √3/2। sin এর চার্টের মধ্যে sin √3/2, √3/2 কোন জায়গায় আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে sin এর মধ্যে √3/2 আছে 60 ডিগ্রির মধ্যে। তাহলে আমরা লিখতে পারি sin a plus b equal sin 60 ডিগ্রি। সুতরাং উভয় পাশের থেকে আমরা sin তুলে দেই, সুতরাং আমরা লিখতে পারি a plus b equal 60 ডিগ্রি। এখন এটাকে আমরা 2 নং সমীকরণ ধরি। এখন 1 নং ও 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি, যদি আমরা লিখি 1 নং প্লাস 2 নং, তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে a মাইনাস b ইকুয়াল 0 ডিগ্রি, আবার a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি কি প্লাসের b মাইনাসের b কাটা, তাহলে 2a ইকুয়াল 60 ডিগ্রি। আমরা যদি একটু এই পাশে করি 2a 60 ডিগ্রি, বা আমরা a যদি রেখে দেই, তাহলে 2 গুণ থেকে এসে কি হয় 2 এই পাশে গুণ থেকে ওই পাশে গিয়ে ভাগ হবে, আর এখানে হবে 60 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি a সমান, এটাকে যদি আমরা কাটা করি তাহলে 30 ডিগ্রি। অর্থাৎ আমরা এর মান বের করেছি, এর মান হলো 30 ডিগ্রি। এখন এর মান 1 নং এবং 2 নং যে কোনো জায়গায় যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমাদের b এর মানটা চলে আসবে। যেহেতু আমরা সব সময় প্লাসটার মধ্যে বসাতে চেষ্টা করব, যেহেতু প্লাস 2 নং সমীকরণে আমরা লিখব 2 নং সমীকরণে a ইকুয়াল 30 ডিগ্রি বসাই। তাহলে 2 নং সমীকরণ কত a প্লাস a জায়গায় বসাবো 30 ডিগ্রি প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি, ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমরা কি করব, বা b টা এই পাশে রেখে দেব 60 ডিগ্রি, প্লাস একটা ওই পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস 30 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি b ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমরা এর মান বের করলাম 30 ডিগ্রি এবং b এর মানও বের করলাম 30 ডিগ্রি। শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা সমাধান করব অনুশীলনী 9.2 এর ত্রিকোণমিতি 20 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে সমাধান করো cos a minus sin a by cos a plus sin a equal √3 minus 1 √3 plus a 1। সমাধান করার কথা বলেছি। তাহলে সমাধান করলে আমরা অবশ্যই যে প্রতীক আছে প্রতীকের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে যে থিটার জায়গা a আছে এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো অঙ্কটা আমরা করি, বা লিখতে পারি আমরা এটাকে প্রথমে যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজনের নিয়ম কি, এই যে লব, এই লবকে আমরা একবার উপরে একবার নিচে লিখব এবং হরকে উপরের লবের সাথে যোগ করব এবং নিচেরটার সাথে বিয়োগ করব। তাহলে লিখলাম cos a minus sin a, আবার এটা এখানে লিখব cos a minus sin a, নিচের হরটা উপরের সাথে যোগ করলে হয় cos a plus sin a। আবার এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে cos a, এই বিয়োগ থাকার কারণে এই প্লাস হয়ে কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস sin a ইকুয়াল, ঠিক একই পাশে আমরা এটা যোজন বিয়োজন করব। তাহলে √3 minus 1, নিচেও √3 minus 1, এই নিচেরটা আমরা যোগ করব প্লাস
√3 প্লাস এর 1 মাইনাস √3 এই প্লাস হবে কি -1। লবের মধ্যে দেখি সাইন হলো মাইনাসের, সাইন হলো প্লাস, তাহলে সাইনে প্লাসের এবং সাইনে মাইনাসের কেটে দেব। তাহলে উপরে থাকে কি cos এ প্লাসের, cos এ প্লাসের, তাহলে 2 cos a, 2 cos a। এবং নিচে দেখব এখানে দেখতে পাচ্ছি cos এ প্লাসের, cos এ মাইনাসের, তাহলে আমরা যদি এটা বাদ দিয়ে দিই তাহলে থাকে কি মাইনাস sin a মাইনাসের, sin a মাইনাস, তাহলে 2 sin a ইকুয়াল, এখানে যদি আমরা দেখি প্লাসে 1 মাইনাস 1 কাটা, তাহলে 2 √3, দুইটা √3 আছে, এখানে √3 মাইনাসের √3 প্লাসের কাটা গেলে তার মাইনাসের 2। তাহলে আমরা এখন এই মাইনাসের 2 আর নিচে এই 2 আর 2 যদি কেটে দেই, এখানে যদি 2 আর 2 কেটে দেই তাহলে লিখতে পারি cos বাই sin এর সূত্র কি, cos বাই sin হলো cot, cos বাই sin হলো cot, তাহলে আমরা লিখতে মাইনাস cot a ইকুয়াল মাইনাস এর √3। তাহলে উভয় পক্ষ যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে আমরা লিখতে পারি cot a ইকুয়াল √3। আমরা এখানে নোট দিতে পারি যে -1 দ্বারা গুণ করে পাই। এই উভয় পক্ষে মাইনাস তুলতে হলে আমরা -1 দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে আমরা দেখব cot a √3 4 এর মধ্যে কত মান আছে, তাহলে আমাদের এই মানটা নির্ণয় করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। লিখব সূত্র বা cot a ইকুয়াল cot 30 ডিগ্রি। আমরা 4 এর মধ্যে দেখতে পাচ্ছি যে এই √3 আছে cot এর 30 ডিগ্রির মধ্যে, সুতরাং উভয় পাশে আমরা যদি cotটা তুলে দেই বা cot দ্বারা ভাগ করি তাহলে a সমান 30 ডিগ্রি। তাহলে নির্ণয় মান আমরা লিখতে পারি নির্ণয়ে মান a ইকুয়াল 30 ডিগ্রি। নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এখন আমরা সমাধান করব অনুশীলনী 9.2 এর ত্রিকোণমিতির 21 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে cot a plus b সমান 1 এবং cot a minus b ইকুয়াল √3 হলে a এবং b এর মান নির্ণয় করো। সেম 18 এবং 19 নম্বর অঙ্কের মতই আমরা এটা সমাধান করব। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম, দেওয়া আছে cot a plus b সমান 1 এবং cot a minus b সমান √3। সুতরাং আমরা প্রথম যদি কাজ করি, সুতরাং cot a plus b ইকুয়াল 1। তাহলে আমরা দেখব যে cot a plus b cot এর কোন জায়গায় 1টা আছে। তাহলে আমরা চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছি যে cot এর আছে 45 ডিগ্রির মধ্যে। আমরা চার্টে দেখতে পাচ্ছি যে cot 1 মানটা আছে 45 ডিগ্রির মধ্যে। তাহলে আগের অঙ্কের মতো আমরা লিখতে পারি বা cot a plus b ইকুয়াল cot 45 ডিগ্রি। সুতরাং উভয় পাশ থেকে যদি আমরা cotটা উঠিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি a plus b ইকুয়াল 45 ডিগ্রি। এটা হলো আমার 1 নং সমীকরণ। আবার আমরা এটা দিয়ে যদি কাজ করি তাহলে লিখব আবার cot a minus b ইকুয়াল √3। তাহলে আমরা দেখব যে এই চার্টের মধ্যে √3 কোন জায়গায় আছে। তাহলে √3 আছে cot তে √3 আছে 30 ডিগ্রি জায়গায়। তাহলে আমরা লিখব বা cot a minus b ইকুয়াল cot 30 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে যদি আমরা cotটা তুলে দিই তাহলে আমরা লিখতে পারি সুতরাং a minus b সমান 30 ডিগ্রি। তাহলে এটা লিখবো আমরা কত 2 নং সমীকরণ। তাহলে আগের অঙ্কের মতই যদি আমরা 1 নং এবং 2 নং সমীকরণকে যোগ করি, আমি একটু তোমাদের এই পাশে দেখাই। 1 নং প্লাস 2 নং, তাহলে 1 নং প্লাস 2 নং যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখতে পারি a plus b ইকুয়াল 45 ডিগ্রি। আবার a minus b ইকুয়াল 30 ডিগ্রি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখো সেম 18 এবং 19 নম্বর অঙ্কের মতো এই অঙ্কটা
তাহলে প্লাসের বি এবং মাইনাসের বি যদি আমরা কেটে দেই তাহলে আমাদের এখানে প্লাসের এ আর প্লাসের 2a, আর এখানে থাকে 3 আর 4 7, 0 আর 5 হলো 5, তাহলে 75 ডিগ্রি। বা আমরা যদি এর মান নির্ণয় করব তাহলে a ইকুয়াল 75 ডিগ্রি, এই 2 এই সাইডটা এসে কি ভাগ হবে। সুতরাং আমরা লিখতে পারি a সমান 37.5 আসে, অথবা আমরা যদি করি যে 37 সমস্ত 2 ভাগের 1। যদি তোমাদের একটু এই সাইডে দেখাই, 75 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি 3 দুগুণে 6 থাকে 1, 5 এর 5, 7 দুগুণে 14 থাকে 1। তাহলে আমরা 1 যদি ভাগ যায় না তাহলে এটা উপরে এবং এটা কি নিচে, ভাগ শেষ উপরে আর যদি যা দিয়ে ভাগ করা তা কি নিচে। তাহলে 37 সমস্ত 2 ভাগের 1। এরপরে আমরা এই 1 নং এর মানটা, এরপর আমরা a এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে আমরা যদি লিখি a সমান 37 সমস্ত 2 ভাগের 1, 1 নং সমীকরণে বসাই। তাহলে বসালাম, এর মান হলো প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি। যেহেতু আমরা বি এর মানটা বার করব তাহলে আমরা লিখব বি 45 ডিগ্রি, এটা এই পাশ থেকে ওই পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হয় 7 সমস্ত 2 ভাগের 1। সুতরাং বি এর মান হলো 7 সমস্ত 2 ভাগের 1, বি এর মান হলো 7 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি, এর মান হলো 37 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি এবং বি এর মান হলো 7 সমস্ত 2। প্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা এখন সমাধান করব অনুশীলনী 9.2 এর 22 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে, দেখাও যে cos 3a = 4 cosqa - 3 cos a যদি a সমান 30 ডিগ্রি হয়, অর্থাৎ a সমান যদি 30 ডিগ্রি হয় তাহলে আমরা দেখাবো এত সমান এত। সুতরাং আমরা এটাকে বাম পক্ষ এবং ডান পক্ষ দিয়ে অঙ্কটা করব। সুতরাং আমরা যদি লিখি বাম পক্ষে কি আছে cos 3a, তাহলে cos 3 ইনটু এর মান কত 30 ডিগ্রি ইকুয়াল cos 3 দিয়ে যদি আমরা 30 কে গুণ করি তাহলে 90 ডিগ্রি। তখন 90 ডিগ্রি মান চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছি যে 0 হবে, তাহলে লিখলাম 0। আবার আমরা ডান পক্ষ যদি লিখি, ডান পক্ষের মধ্যে আছে কি 4 cos cube a minus 3 cos a, তাহলে 4 cos cube এর মান হলো 30 ডিগ্রি মাইনাস 3 cos এর মান হলো 30 ডিগ্রি। তাহলে চার্ট অনুযায়ী যদি আমরা দেখি cos 30 ডিগ্রি মান হলো √3/2, যেহেতু এটার উপরে কিউব আছে সুতরাং আমরা কিউব বসালাম -3, এটা হলো cos 30 ডিগ্রি মান হলো √3/2। এবার আমরা এই 4 গুণাকার রেখে দিলাম, এখানে যদি আমরা এটাকে √3 কে কিউব করি তাহলে আমরা জানি যে 3টা √3 একসাথে গুণ, তাহলে 3টা √3 হলো 3√3, 2টা √3 হলো একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি 3√3, আর নিচে 3টা 2 যদি আমরা গুণ করি তাহলে কত হয় 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মাইনাস এখানে যদি আমরা লিখি তাহলে উপরে গুণ করলে 3√3 - 2। এবার আমরা 4 টা যদি 2 কে ভাগ করি তাহলে 2, তাহলে আমরা লিখতে পারি 3√3/2 মাইনাস এখানে লিখতে পারি 3√3 - 2, তাহলে প্লাস মাইনাস কাটা হয় কি 0। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, যা দেখানো হলো।